হলো? মনে হচ্ছে পুলিশের ভ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? শোনো, তুমি কোথায় যাচ্ছ সুরেশ? শোনায় না, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর আমাদের হেল্পের প্রয়োজন। আমি চাই না আমরা কোনো ঝামেলায় ফেঁসে যাই। সুরেশ, কি হয়েছে? ওরা সবাইকে মেরে দিয়েছে, ওরা পালিয়েছে। সিআইডি কে ডাকো। সিআইডি? এ তো মরে গেছে স্যার। কিন্তু স্যার ওর শরীরে কোনো ক্ষত বা গুলির চিহ্ন কিন্তু নেই। গাড়িটা দেখে তো মনে হচ্ছে না তেমন বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। স্যার। হ্যাঁ স্যার, এই দেখুন স্যার, এও মারা গেছে আর এর শরীরেও কোনো আঘাতের চিহ্ন নেই। যখন তোমরা এখানে পৌঁছেছিলে তখন কি দেখেছিলে বলো তো? স্যার, আমরা কোলাপুরে যাচ্ছিলাম, রাস্তার ধারে এই পুলিশ ভ্যানটাকে দেখে আমার মনে হলো যে হয়তো এটার অ্যাক্সিডেন্ট হয়েছে। তখনই আমরা ওই গার্ডটাকে দেখতে পেলাম, যে সাহায্য চাইছিল। তারপর যখন ওর কাছে গেলাম, ও শুধু একটাই কথা বলল, ওরা আমাদের সবাইকে মেরে পালিয়েছে। সিআইডি কে ডাকো। এখানে আশেপাশে কাউকে দেখেছিলে? না স্যার। স্যার, হ্যাঁ বিনীত। স্যার স্যার, ওই দেখুন ভেতরে আরো দুজন লোক মরে পড়ে আছে। দরজা তো দেখছি ভেতর থেকে বন্ধ। বিনীত, একটা কাজ করো, গাড়ি থেকে কাটারটা নিয়ে আসো, কুইক। কিছুই বোঝা যাচ্ছে না এরা দুজন মরলো কিভাবে। শরীরে না কোনো আঘাতের চিহ্ন আছে, না কোনো গুলির দাগ আছে। স্যার, ভেতরে যে দুজন রয়েছে তারাও তাহলে? স্যার, একটু টর্চটা ধরো তো। ধরো। এও মারা গেছে। মারা গেছে? কার্টিজ পাউচ? এই রাইফেলটা কোথায়? ও, রাইফেল নিয়ে চলে গেছে ওরা। স্যার, এও মারা গেছে। মনে হয় এদের সবাইকে বিষ দিয়ে মারা হয়েছে। হ্যাঁ স্যার, এদের শরীরেও কোনো ক্ষতচিহ্ন নেই। স্যার, এই দেখুন দুটো হ্যান্ডকাফ। তার মানে এখানে দুজন কয়েদি ছিল। কিন্তু স্যার, এই দরজা ভেতর থেকেও বন্ধ ছিল আর বাইরে থেকেও। এরা পালালো কি করে? স্যার। হ্যাঁ পূর্বী। স্যার, এই দেখুন গেট পাস পাওয়া গেছে, আজকের তারিখের, কোলাপুর জেল থেকে ইস্যু হয়েছে। মহেশ 209345 আরে জীবন 110279। তার মানে এই দুজন কয়েদি কোলাপুর জেলের। মহেশ, এ খুব ভয়ঙ্কর অপরাধী। এর নামে 13টা খুনের কেস চলছে। ওখানকার জেল থেকে ওকে ট্রান্সফার করা হয়েছে এই কারণে যে ওখানকার অপরাধীদের ওপর ও খুব অত্যাচার করছিল। খুন করাটা ধরে নিন ওর বাঁ হাতের খেলা। আর ওই দ্বিতীয়জন জীবন? জীবনের ক্ষেত্রে বেশিরভাগ হুমকি, এক্সটর্শন, ব্ল্যাকমেলিং এইসব কেস রয়েছে, কিন্তু এর বিরুদ্ধে কখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে শাস্তি কেন হয়েছিল? ও অবিনাশ নামে একজন বিজনেসম্যানকে খুন করেছে, আর এক্ষেত্রে সমস্ত প্রমাণ আর সাক্ষ্য ওর বিরুদ্ধে গেছে। আবার এমনটা নয় তো যে জীবন আর মহেশ
দুজনে মিলে এখান থেকে পালাবার প্ল্যান করেছিল? অসম্ভব। জীবন আর মহেশকে দুটো আলাদা সেলে রাখা হয়েছিল। এ হলো মানিক, যে মহেশের সাথে জেলে ছিল, আর এ হলো বিধান, যে জীবনের সঙ্গে ছিল। মানিক, মহেশের ব্যাপারে তুমি কিছু বলতে পারো? কি আর বলবো স্যার, ও খুব একটা বেশি কথা বলতো না, মুখের থেকে হাত বেশি চলতো। নিজের ভালোর জন্য আমি চুপচাপই থাকতাম। যেহেতু ওর মুখের থেকে হাত বেশি চলতো, তাই ওকে খুব বেশি কেউ ঘাটাতেও যেত না স্যার। আর তুমি তুমি জীবনকে কত বছর ধরে চিনতে? সাহেব, আমি ওকে 3 বছর ধরে চিনি। আর সাহেব, ও সবসময় শুধু একটাই কথা বলতো, ও অবিনাশকে খুন করেনি। তা আজ যখন হাইকোর্টে জীবন যাচ্ছিল, তখন তোমার সঙ্গে কোনো কথা হয়েছিল? ও কিছু বলেছিল তোমাকে? হ্যাঁ সাহেব, ও খুব খুশি ছিল আর বলছিল যে এবার জেল থেকে ছাড়া পেয়ে যাবে। হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে 3 দিন বাদে ওকে ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ, 3 দিনের মধ্যে ছাড়া পেয়ে যাচ্ছিল? স্যার, যে কয়েদি জেল থেকে 3 দিন পর ছাড়া পেতে চলেছিল, সে জেল থেকে পালানোর প্ল্যান কেন করতে যাবে? হয়তো এই প্ল্যানটা মহেশের। কিন্তু স্যার, মহেশ জীবনকে নিজের সাথে নেবে কেন? কিছু তো একটা ব্যাপার আছেই। আচ্ছা, এই মহেশ ওর সঙ্গে দেখা করতে এখানে কেউ আসতো? হ্যাঁ, একটা লোক আসতো, ওর বিয়ার বারের ম্যানেজার। বিয়ার বারের ম্যানেজার? আমরা সিআইডি থেকে আসছি। 1 মিনিটের মধ্যে আমরা জানতে চাই যে মহেশ কখন এসেছিল, আর 2 মিনিটের মধ্যে জানতে চাই যে মহেশ কোথায় লুকিয়ে আছে। মহেশ? 2 মিনিট হয়ে গেছে। মহেশ তো কোলাপুরে জেল খাটছে। খরচা পানি না করলে কিচ্ছু বলবে না। দিয়ে দেবেন নাকি স্যার? বিনীত, ভেতরে গিয়ে চেক করো, নিশ্চয়ই কোনো গোডাউন আছে। মদের ড্রামগুলোও চেক করবে। দাদা, বাইকে তো পেট্রোল নেই। এই নে। আরে, 100 টাকা দিয়ে কি হবে? কমসে কম 400 টাকার পেট্রোল লাগবে, আর এত দূর থেকে আসা যাওয়া 4 ঘন্টা তো লাগবেই। তুই এখন ভেতরে যা, পরে আমি তোর সঙ্গে কথা বলছি। যা। আরে, লেট হয়ে গেলে তো আমি কথা আর আমি শুনবো। বলছি না তুই ভেতরে যা। মনে পড়লো কিছু? হ্যাঁ স্যার। মাসে ঠিক কবার যেতে কোলাপুর জেলে মহেশের কাছে? স্যার, 2 বার। ব্যবসার হিসাবপত্র দিতে হয় বসকে। বসের পালানোর প্ল্যান কে করেছিল? পালানোর? কি? বস পালিয়ে গেছে? স্যার, মাথায় এখনো ঠিক হয়নি। দেখ, 5টা খুন হয়েছে। যদি পরে জানা যায় যে এর মধ্যে তোরও হাত আছে, তো ফাঁসিতে ঝুলতে হবে, বুঝেছিস? আমি সত্যি বলছি স্যার, সত্যি আমি কিছু জানি না। স্যার, স্যার সব জায়গায় খুঁজে দেখেছি, মহেশকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ম্যানেজারটাকে নিয়ে যাবো নাকি? না থাক, চলো। ওই ম্যানেজার নিশ্চিত জানে যে মহেশ আর জীবন কোথায় লুকিয়ে আছে। কিন্তু স্যার, তাহলে আপনি ওকে ছেড়ে দিলেন কেন? ছেড়ে দিলাম কারণ ও জীবন আর মহেশের জন্যই খাবার নিয়ে যাচ্ছে। কিন্তু কোথায় স্যার? জায়গাটা এখান থেকে 4 ঘন্টা দূরে। বসে পড়ো। এটা হতে পারে না। ও আমাকে কথা দিয়েছিল যে ও সব খারাপ কাজ ছেড়ে দেবে, ও একজন ভালো বাবা হয়ে দেখাবে। আমাদের জীবনটা তো সবে শুরু হতে যাচ্ছিল, এইসব কি করে হয়ে গেল? কি হয়েছে? ওনারা বলছেন জীবন জেল থেকে পালিয়ে গেছে। কি? হ্যাঁ, তাও আবার 5 জনকে মেরে ফেলে। কিন্তু জামাইবাবুর তো সোমবারে জেল থেকে ছাড়া পাওয়ার কথা, তাহলে উনি এরকম কেন করবেন? আপনি কে? স্যার, আমি তো শুধু একজন স্টেট এজেন্ট মাত্র। আমি তো এই কাগজে আশা দেবীর সই নিতে এসেছি। স্যার, ওই জামাইবাবু মোটর পার্টসের ব্যবসা শুরু করতে চাইছিল। উনি তো একটা গোডাউন কেনার জন্য অ্যাডভান্স টাকাও দিয়ে দিয়েছিলেন। কিন্তু এই জীবন তো জেলে ছিল, তাহলে এই ডিলটাও করলো কি করে? স্যার, ওই ডিলটা আমিই করেছিলাম। আমি ঠিক ওনার কথা মতোই ওই গোডাউনটা কেনার জন্য এই স্টেট এজেন্টকে বাড়িতে ডেকেছি। আগে হ্যাঁ স্যার। স্যার, আমি তো একটা খুব ভালো প্রপার্টি খুঁজে দিয়েছি ওদের।
স্যার 50 লাখ টাকায় এত ভালো গোডাউন কোথায় পাবেন আপনি? আচ্ছা, 50 লাখ টাকা? হ্যাঁ এই 50 লক্ষ টাকা আপনার কাছে কোথা থেকে এলো? স্যার, আমি তো 1 লাখ টাকাই অ্যাডভান্স দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু বাকি 49 লক্ষ টাকাও কোথা থেকে আনতো? আমি জানি না কোথা থেকে আসবে। কিন্তু এই কাগজের মধ্যে জীবনের কিন্তু কোনো নাম নেই। মিসেস আশা আর মিস্টার রঘু, আপনার নাম লেখা আছে কাগজে, কেন? স্যার, ওই জামাইবাবুই এটা করতে চাইছিলেন। ওনার কথা মতোই আমি এটা করেছি। দেখো, সত্যি কথা বলো, এইসব আজে বাজে কথা বলা বন্ধ করো তুমি। না 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 স্যার, স্যার যা যা আমি করেছি না সব ওনার কথা মতোই করেছি। আচ্ছা, 50 লাখ টাকা, কিন্তু এই জীবন 50 লক্ষ টাকা কোথা থেকে নিয়ে আসতো? এটা ওই রাস্তায় না যেখানে পুলিশ ভ্যানটা ছিল? হ্যাঁ স্যার, কিন্তু এই রাস্তায় কেন যাচ্ছে? স্যার, হতে পারে মহেশ আর জীবন এখানেই কোথাও লুকিয়ে আছে। যদি লুকিয়েও থাকে তো বেঁচে যাবে কোথায়? এ কোথায় যাচ্ছে জঙ্গলের মধ্যে? স্যার, এখান দিয়ে তো গাড়ি ভেতরে যেতে পারবে না। গাড়ি না হয় ভেতরে নাই বা গেল, আমরা তো যেতেই পারি। ছড়িয়ে পড়ো, দেখো। কোথায় গেল এরা? স্যার, এই দেখুন স্যার, রক্ত। স্যার, এ তো মহেশ। মহেশ মারা গেছে স্যার। স্যার, ওর তো গুলি লেগেছে, কিন্তু গুলি চালানোর শব্দ তো পাওয়া গেল না। এই মহেশকে গুলি কে করেছে? হ্যাঁ বল, কে করেছে গুলি? স্যার, স্যার, স্যার আমি কিচ্ছু জানি না স্যার। আমি তো এখানে জীবন বাবু আর মহেশ বাবুর জন্য খাবার আর জামা কাপড় নিয়ে এসেছিলাম স্যার। তুই যখন এখানে এসেছিলিস তখন মহেশ বেঁচে ছিল? হ্যাঁ স্যার, উনি বেঁচে ছিলেন স্যার। আর জীবন কোথায়? উনি এখানে ছিলেন না স্যার। হ্যাঁ, তার মানে জীবনই মহেশকে মেরেছে আর এখান থেকে পালিয়েছে।
মরার আগে মহেশ কি কিছু বলেছে তোকে? হ্যাঁ স্যার, মহেশ স্যার বলছিলেন যে ওনার জেল থেকে পালানোর কোনো প্ল্যান ছিল না, কিন্তু যখন জীবন স্যার পুলিশ ভ্যান থেকে পালিয়ে গেলেন তখন উনিও পালিয়ে গেলেন। ও, তার মানে হলো পুলিশ ভ্যান থেকে পালানোর প্ল্যানটা এই জীবনেরই ছিল। স্যার যখন 3 দিন পরে জীবন জেল থেকে ছাড়া পেয়েই যেত তখন ও পালাতে গেল কেন? হ্যাঁ, কিন্তু ও মহেশকে মারতে গেল কেন? হ্যাঁ ডক্টর সালুকে, নিজেদের ঘড়িগুলো দেখে নাও। কেন, কি জন্য? এই জন্যে যে 5টা গার্ডের ফরেন্সিক রিপোর্ট ঠিক 5 ঘন্টার মধ্যে। ভুলেও যেন বলো না যে ডক্টর সালুকে স্লো হয়ে গেছে। আরে আমাদের ঘাড়ে কটা মাথা আছে ডক্টর সালুকে যে আপনাকে এইসব কথা বলবো? আমরা তো আপনার স্লেভ হই। স্লেভ? ওই গোলাম। আরে ভাই ফ্রেডি, এইরকম উল্টোপাল্টা মজা একদম করো না, মরা লোক অজ্ঞান হয়ে যাবে। তুমি কখনো পলি অক্সি মোনোজিনো সালফাইডের খবরই পাবে না। পলি অক্সি মোনোজিনো সালফাইড, এ আবার কি নতুন গুগলি দিলেন? এই জিনিসটা কি? এক ধরনের বিষ। বিষ? 5 জনকে কি বিষ দেওয়া হয়েছিল? হ্যাঁ। তো এই বিষটা খুব সহজে তো পাওয়া যায় না, এনেছে কোথা থেকে? 2 জন গার্ড তো ড্রাইভার কেবিনে মারা গিয়েছিল, 3 জন গার্ড ড্রাইভার কম্পার্টমেন্টে। 5 জন গার্ডকে বিষ কিভাবে দিল? ট্রাই ইথাইলো ল্যামিনো। ফ্রান্সের মহারানীর নাম এটা। না ফ্রেডি স্যার, চায়ের সায়েন্টিফিক নাম। আর 5 জনের পেট থেকে আমরা দুধ, চিনি আর চাও পেয়েছি। এই 5 জনকে চায়ের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল? চায়ে বিষ দিয়েছে মেনে নিচ্ছি, কিন্তু বন্ধ ভ্যানের মধ্যে চাটা ওরা আনলো কি উপায়ে? জেলার বলেছিলেন যে ভ্যান মুম্বাই থেকে বিকেল 5:30টায় বেরোয়। আর শেষ গার্ডটা মারা গেছে 11:30টার সময়। স্যার 6 ঘন্টার মধ্যে এটা খুঁজে বার করা যে এই বিষ কোথায় এবং কখন দেওয়া হয়েছে, এটা তো একটু মুশকিল কাজ। দেখো, এই বিষটা কখন দেওয়া হয়েছিল সেটা বলতে পারি। দেখো, এই বিষটা খাবার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে না, ধীরে ধীরে সে কাজ শুরু করে। খাবার মোটামুটি 2 ঘন্টা পর থেকে কাজ শুরু করে। ও, 2 ঘন্টা পরে? যদি আমরা এটা ভেবে নিই যে 5 জন গার্ডের মৃত্যুই 5:30টার আশেপাশে হয়েছিল, তার মানে হলো লোকগুলোকে বিষ 9:30টায় দেওয়া হয়েছিল। আর বিষ যদি চায়ের সাথে গিয়ে থাকে তো রাস্তায় কোনো হোটেলেই চা খেয়েছিল নিশ্চয়ই। কিন্তু স্যার অ্যাক্সিডেন্ট হয়েছে মুম্বাই থেকে 240 কিলোমিটার দূরে, আর 240 কিলোমিটারের মধ্যে তো অনেক হোটেল আর ধাবা পড়বে। 240টাকে অর্ধেক করে দাও। তার মানে স্যার বিষের অ্যাকশন 2 ঘন্টা পর হয়েছে। যদি হাইওয়েতে ভ্যানের স্পিড 60 কিলোমিটার হয়, তাহলে অ্যাক্সিডেন্ট স্পট থেকে 120 কিলোমিটার আগে কোনো হোটেল বা ধাবাতে বসে ওরা চা খেয়েছিল। তার মানে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখান থেকে মুম্বাইয়ের দিকে 120 কিলোমিটারের মধ্যে যতগুলো ধাবা আছে সেখানে গিয়ে চা টেস্ট করতে হবে। স্যার আমি আর চা খেতে পারবো না স্যার। স্যার আমি 24 কাপ খেয়ে ফেলেছি। পুরবি তুমি চাপ নিও না, এইবার চাটা আমরা খেয়ে নেব। ভাই আমরা সিআইডি অফিসার, তোমাকে কিছু জিজ্ঞাসা করার আছে। হ্যাঁ বলুন, কি জানতে চান? তুমি এসো আমাদের সাথে। আচ্ছা এটা বলো যে কাল রাতে এখানে কোনো পুলিশের ভ্যান এসেছিল? হ্যাঁ স্যার, এটা তো একটা ধাবা, এখানে সকাল থেকে সন্ধে পর্যন্ত কত গাড়ি আসে। এখন কে এসেছে কে গেছে এটা বলা খুবই মুশকিল। স্যার আমি দেখেছি স্যার। হ্যাঁ স্যার আমি দেখেছি, গতকাল এখানে একটা পুলিশের ভ্যান এসেছিল। কটার সময়? এই ধরুন 9টা 9:30 নাগাদ ম্যাডাম। আচ্ছা এই ভ্যানটা কোথায় দাঁড়িয়েছিল? স্যার ওই দিকটাতে দাঁড়িয়েছিল স্যার। ওখানে দাঁড়িয়েছিল? হ্যাঁ স্যার। আচ্ছা এইটা বলো যে ওই ভ্যানে কেউ চা খেয়েছিল? হ্যাঁ স্যার, ওরা চা খেয়েছিল। এই চাটা কে দিয়েছিল ওদের? স্যার আমি নয়, অন্য কোনো লোকে হয়তো দিয়েছিল। কে ছিল সেই লোকটা? স্যার ও একটা অদ্ভুত টাইপের লোক ছিল। ও ভ্যানের সঙ্গে সঙ্গে গাড়িতে এসেছিল। ও হাফ প্যান্ট আর সাদা গেঞ্জি পরেছিল স্যার। হাফ প্যান্ট আর সাদা রঙের গেঞ্জি? তুমি ওর মুখটা দেখেছিলে? হ্যাঁ স্যার দেখেছিলাম। বিনীত তুমি স্কেচ করিয়ে আমাদের সোর্সদের দিয়ে দাও, কেউ না কেউ ওকে নিশ্চয়ই চিনবে। হ্যাঁ স্যার, আমি ওকে চিনি। ওর নাম হচ্ছে বাবু। রোজ 2টোর সময় এখান দিয়েই ও যায়।
আর 2টো বাজে স্যার, এখনো আসলো না কেন? স্যার স্যার, ওই যে বাবু। স্যার মনে হচ্ছে খুব তাড়া আছে ওর। চলো গিয়ে দেখি ও যাচ্ছে কোথায়। 1 মিনিট, এই এটা রাখো। ঠিক আছে, সালাম স্যার। বি, এই গোডাউনটা তো চেনা মনে হচ্ছে। স্যার রঘু আর আশা যে গোডাউন কিনেছিল এটা সেই গোডাউন স্যার। ও চলো গিয়ে দেখি। Hey! Oh my God! এ তো মারা গেছে। উল্টাও দেখি। স্যার এ তো জীবন। স্যার এর শরীরে কোনো আঘাত বা ক্ষতচিহ্ন নেই। এর মানে দাঁড়ালো একেও সেই বিষ দিয়েই মারা হয়েছে, যেইভাবে ওই 5 জন গার্ডকে মারা হয়েছিল। এটা বলো যে জীবনকে মারলো কে? আমি কিচ্ছু জানি না স্যার, আমি তো এখানে টাকা নিতে এসেছিলাম। টাকা? কিসের টাকা? জীবন আমাকে কথা দিয়েছিল যে আমি যদি ওকে পুলিশ ভ্যান থেকে পালাতে সাহায্য করি তো ও আমাকে 2 লাখ টাকা দেবে। তুমি জীবনকে কবে থেকে চেনো? জীবন আমার বন্ধু ছিল স্যার। যখন ওকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল তখন লুকিয়ে একটা চিরকুট নিচে ফেলে দিয়েছিল। চিরকুটটা পরে আমি জানতে পেরেছিলাম ও চেয়েছিল আমি যেন এই গোডাউনে আসি। আর যখন এই গোডাউনে এলাম তখন স্যার 1 লাখ টাকা ছিল, একটা চিঠি আর একটা ওষুধের শিশি। গোডাউন থেকে যে চিঠিটা পেয়েছো তাতে কি লেখা ছিল? ওতে লেখা ছিল আমি যদি জীবনের কথা শুনি তাহলে আমাকে আরো 2 লাখ টাকা দেবে। কি করতে বলা হয়েছিল তোমায়? ও বলেছিল আমি যেন পুলিশ ভ্যানের পিছু নিই, আর যেখানেই চা খেতে ওরা থামবে আমাকে যে কোনো উপায়ে ওদের চায়ের মধ্যে ওষুধটা মেশাতে হবে। আরে তাড়াতাড়ি করো। আরে আসছি। স্যার গরম গরম চা নিন স্যার। আমি জানতাম ওতে ঘুমের ওষুধ আছে, আমাকে বিশ্বাস করুন স্যার, আমি এটা জানতাম না যে ওর মধ্যে বিষ থাকতে পারে। যেই বিষ দিয়ে ও 5 জন গার্ডকে খুন করিয়েছিল সেই বিষ খেয়ে ও নিজেই মারা গেছে। মানে মাস্টার মাইন্ড অন্য কেউ। স্যার। হ্যাঁ বলো। স্যার এই দেখুন। পাসপোর্ট। পাসপোর্ট? এই দেখো, এটা তো জীবনের ফটো, কিন্তু এখানে নাম তো কোনো বি কে কুমারের লেখা।
মানে এই জীবন কোনো ভুয়ো নাম নিয়ে ইন্ডিয়া থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। হ্যাঁ, কিন্তু কোথায়? এর মধ্যে তো কোনো দেশের ভিসার কথা লেখা নেই। স্যার এই দেখুন, 2 লাখ টাকা, আর এর উপরে কোনো ব্যাংক অফ মহানগরের স্ট্যাম্প লাগানো আছে। 6 মে 2006, মানে এই টাকাটা আজ থেকে 6 বছর আগে ব্যাংক থেকে তোলা হয়েছে। আর আজ থেকে 6 বছর আগেই জীবন অবিনাশকে খুন করেছিল। কোনো কারণ তো নিশ্চয়ই ছিল, তাই ও আপনার স্বামীকে খুন করেছে। আমি জানি না। আপনি যখন জানেন না যে কারণটা কি, তখন আপনি কি করে বলছেন যে অবিনাশকে খুন জীবনই করেছিল? আর তাছাড়া ঘটনাটা 6 বছর পুরনো। 6 বছর আগে আমি নিজে আমার স্বামীকে হুমকি দিতে শুনেছিলাম, আমার চোখের সামনে। কিন্তু কোর্ট তো ওকে ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, ছেড়ে দিয়েছে। মিথ্যে সাক্ষী জোগাড় করেছিল। একের পর এক সাক্ষী কোর্টে এসেছে আর বলেছে যে জীবন শহরে ছিলই না। মিস্টার রাজেশ, আপনারও কি এটা মনে হয় যে জীবনই অবিনাশকে খুন করেছে? হ্যাঁ, ওই মেরেছে অবিনাশ দাদাকে। কোনো প্রমাণ আছে কি আপনার কাছে? অবিনাশ দাদা আমাকে নিজেই বলেছিলেন যে জীবন ওকে বারে বারে হুমকি দিয়ে যাচ্ছে, টাকা দিয়ে নাহলে মেরে দেব। তো টাকা দিয়েছিল অবিনাশ? না স্যার। স্যার, যে টাকাগুলো আমরা জীবনের লাশের পাশ থেকে পেয়েছি সেগুলো? হ্যাঁ মিস্টার রাজেশ, আমরা জীবনের লাশের পাশে কিছু নোটের বান্ডিল পেয়েছি, যেগুলোর উপরে ব্যাংক অফ মহানগর স্ট্যাম্প করা আছে। ব্যাংক অফ মহানগর? হ্যাঁ, ব্যাংক অফ মহানগর। আপনাদের কি কারোর অ্যাকাউন্ট আছে এই ব্যাংকে? না স্যার। আর অবিনাশের? হ্যাঁ, অবিনাশের অ্যাকাউন্ট ছিল। অবিনাশের অ্যাকাউন্ট ছিল। এবারে কি বুঝলেন মিস্টার রাজেশ? 6 বছর আগে ব্যাংক অফ মহানগর থেকে যে টাকা বের করা হয়েছিল, সেটা 6 বছর পরে জীবনের লাশের পাশে পাওয়া গেছে। হ্যাঁ, এই টাকাটা অবিনাশকে দিয়েছিল ওকে? জানি না স্যার। স্যার, মনে হচ্ছে প্রথমে অবিনাশবাবু জীবনকে এক্সটর্শন মানি দিতে অস্বীকার করেছিলেন, কিন্তু পরে ভয় পেয়ে গিয়ে উনি ওকে এই টাকাটা দিয়ে দেন। ব্যাংক অফ মহানগরে গিয়ে অবিনাশের পুরনো অ্যাকাউন্টটা ভালো করে চেক করো। একটার পর একটা আপনারা মিথ্যে বলে যাচ্ছেন। আপনারা সব জানতেন জীবন কখন জেল থেকে পালাবে, কখন গিয়ে ওই গোডাউনে লুকোবে। 2 লাখ টাকা পাওয়া গেছে ওই গোডাউন থেকে, যেটা 6 বছর আগে ব্যাংক থেকে তোলা হয়েছিল। জানেন তো 6 বছর আগে কি হয়েছিল? আগে অবিনাশ বাবুর খুন, যেই খুনটা আসলে ও করেনি। জীবনের অ্যাকাউন্ট ব্যাংক অফ মহানগরে আছে। স্যার, ওনার মদ খাওয়ার আর জুয়া খেলার নেশা ছিল, টাকা তো ওনার হাতে থাকতোই না। তাহলে আবার ব্যাংকের অ্যাকাউন্ট কি করে থাকবে? স্যার, ওই গোডাউনের চাবি কার কাছে থাকে? স্যার, একটা আমার কাছে আর একটা আশা দেবীর কাছে। আপনার কাছে চাবি আছে? হ্যাঁ স্যার। দেখান। এ নিন। আপনিও আপনার চাবি দেখান। আগে চাবি তো আমি এখানেই রেখেছিলাম, কিন্তু নেই। মনে হচ্ছে কেউ চুরি করেছে। আর কে কে আসে আপনার বাড়িতে? আগে দুধ আলা, পেপার আলা। হ্যাঁ, নবীন এসছিল। নবীন? এই নবীন কে? জীবনের বন্ধু। 6 বছরে ও একবারও মুখ দেখাতে আসেনি, আর সেই দিন হঠাৎ চলে এলো। খুব আনন্দে ছিল যে জীবন জেল থেকে তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাচ্ছে। মিষ্টিও এনেছিল। ওর সঙ্গে গোডাউনের ব্যাপারে কোনো কথা হয়েছিল? হ্যাঁ, জিজ্ঞেস করছিল গোডাউন কোথায়, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তারপর? তারপর আমি চা বানাতে চলে যাই, আর যখন ফিরে এলাম তখন দেখলাম ও নেই। চা না খেয়ে চলে গেল। আচ্ছা, এই নবীনকে চা খাওয়াতেই হবে। তাহলে ইনি নবীন, তাই তো? হ্যাঁ। এখন ওকে কোথায় পাবো? জানি না স্যার, 2 দিনও বাড়িতেই ফেরেনি। মাঝে মাঝে এমন করে।
যখন ও ছোটখাটো চুরি করে তখন কয়েকদিন বাড়িতেই ফেরে না, সব টাকা মদ খেয়ে আর জুয়া খেলে উড়িয়ে দেয়। কিন্তু এইবার ও কোনো ছোট চুরি করেনি, খুন করেছে, খুন। কি খুন? না স্যার, আমার ছেলে কাউকে খুন করতেই পারে না। আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে স্যার। আমি স্বীকার করছি যে আমার ছেলের চুরি করার খারাপ অভ্যাস আছে, কিন্তু ও কাউকে খুন করতেই পারে না। বাড়িটাকে সার্চ করো। আপনি ওর মোবাইল নাম্বারটা একটু দিন তো। ওর কাছে কোনো মোবাইল নেই স্যার। কি? আজকালকার যুগে কেউ মোবাইল ফোন ব্যবহার করে না, এটা হতে পারে নাকি? স্যার, আমার ছেলে খুবই চালাক। ও বলে যে অপরাধীরা ফোন রাখলেই ধরা পড়ে যায়। আমি যদি মোবাইল না রাখি তাহলে ধরাই পড়বো না। ধরা তো পড়বেই। কিছু পেলে? না স্যার, সেরকম কিছু না। কিছু কাপড় চোপড় আর কিছু পুরনো ফিল্মের টিকিট। না স্যার, কিছু পাইনি। আচ্ছা, সেপ্টেম্বর, এটা তো আজকের তারিখ, তাই না? স্যার, তো আজকের তারিখে এখানে কি লেখা আছে? RASQAW, রাস্ক। এটা কোন ভাষার শব্দ বলো তো? স্যার, এটা না তো কোনো ভাষা, না তো কোনো শব্দ। আমি ইন্টারনেটে চেক করে নিয়েছি। অভিজিৎ, এটা কোনো কোড ওয়ার্ডও হতে পারে। কোড ওয়ার্ড তো হতেই পারে, কিন্তু কিসের? আচ্ছা, এটা পিএনআর নাম্বার নয় তো? এরকম আলাদা আলাদা অক্ষর দিয়ে পিএনআর নাম্বারও হতে পারে। পিএনআর, যেটা ট্রেন টিকিট আর রেলওয়ে টিকিটে পাওয়া যায়। তার মানে নবীন ট্রেন ধরে শহর ছেড়ে পালাবার চক্করে আছে, অথবা হয়তো প্লেনে চেপে দেশ ছেড়ে যাওয়ার তালে আছে। ঠিক বলছো দয়া। এই নবীন প্লেন ধরে পালিয়ে যাচ্ছিল, কারণ ট্রেনের পিএনআর 10টা নাম্বারের হয় আর প্লেনের পিএনআর 6টা নাম্বারের। RASQAW, 6টা ডিজিট। আর এই 29শে সেপ্টেম্বর আজকের তারিখেই বুক করা হয়েছে। ফ্রেডি, খোঁজ নাও কোন এয়ারলাইন্স থেকে টিকিট বুক করা হয়েছিল আর কোথাকার। ইয়েস স্যার। স্যার, স্যার অবিনাশের অ্যাকাউন্টের খবর নিয়ে নিয়েছি। হ্যাঁ স্যার। স্যার, অবিনাশ নিজের অ্যাকাউন্ট থেকে 6 বছর আগে 6ই মে 2006-তে পুরো 5 লাখ টাকা উইথড্র করেছিল। গোডাউন থেকে যে আমরা নোট পেয়েছি তার সাথে ম্যাচ করছে। হ্যাঁ স্যার, কিন্তু একটা ব্যাপার আমরা এখনো জানতাম না। অবিনাশবাবু সেই সময় ব্যাংক থেকে প্রচুর টাকা তুলেছিলেন, প্রায় 5 কোটি টাকা। 5 কোটি টাকা? ইয়েস স্যার। এতগুলো টাকার কি দরকার পড়েছিল? এক্সটর্শন, ব্ল্যাকমেল, অনেক কিছুই হতে পারে। জীবন যদি অবিনাশের কাছ থেকে টাকা নিয়ে থাকে তাহলে ও জেলে যাওয়ার আগে সেই টাকা নিশ্চয়ই লুকিয়ে রেখেছে কোথাও। আর সেই জায়গার ব্যাপারে এই নবীন হয়তো জানতে পেরেছিল, আর সেই জন্যই নবীনই জীবনকে খুন করেছে। কিন্তু ঘুরে ফিরে সেই ব্যাপারটা একই জায়গায় চলে আসছে দয়া। যখন জীবন জেল থেকে 3 দিন পর ছাড়াই পাচ্ছিল তখন এসবের অর্থ কি? স্যার, পিএনআর নাম্বার থেকে এটা জানা যাচ্ছে যে কমফর্ট এয়ারলাইন্সে আজকের ডেটেই একটা টিকিট বুক করা হয়েছিল রিপাবলিক অফ মাঞ্জেরিয়ার উদ্দেশ্যে, আর এই প্যাসেঞ্জারকে ফেলে রেখেই ফ্লাইট রওনা দিয়েছে। মানে নবীন এয়ারপোর্টে পৌঁছয়নি? নবীন না স্যার, মিস্টার বিকে কুমার। এই দেখুন, টিকিট মিস্টার বিকে কুমারের নামেই বুক করা হয়েছিল। বিকে কুমার? এক মিনিট। মিনিট, গোডাউনে যে পাসপোর্ট পেয়েছিলাম সেটা নিয়ে এসো তো। স্যার, কিন্তু মাঞ্জেরিয়াতেই কেন? কারণ এটাই একমাত্র সেই দেশ যেখানে ভিসার ঝামেলা হয় না, আর তাদেরকেই ওরা স্বাগত জানায় যাদের কাছে অনেক টাকা আছে। বিকে কুমার ওরফে জীবন। তার মানে হচ্ছে নবীন নয়, উল্টে এই জীবনই বিকে কুমার সেজে রিপাবলিক অব মাঞ্জেরিয়াতে যেতে চাইছিল। আর জীবনের কাছে 5 কোটি টাকা ছিল। আর স্যার, এতগুলো টাকা ও সঙ্গে করে নিয়ে যেতে পারতো না। ব্যাংক থেকেও ট্রান্সফার করাতে পারতো না। হাওয়ালার মাধ্যমে পাঠিয়েছে নিশ্চয়ই। কারেক্ট, হাওয়ালা। আমাদের সোর্স থেকে খবর নেওয়া যাক, তারা কারা যারা রিপাবলিক অব মাঞ্জেরিয়ার জন্য হাওয়ালার কাজ করে। মিস্টার মনীষ, জীবন নিজে রিপাবলিক অব মাঞ্জেরিয়াতে হাওয়ালার মাধ্যমে কাকে টাকা পাঠিয়েছে? জীবন রিপাবলিক অব মাঞ্জেরিয়া? স্যার, আমি হলাম একজন ফাইন্যান্স কনসালটেন্ট।
লোকেদের ইনভেস্ট করার জন্য লিগ্যাল অ্যাডভাইস দিয়ে থাকি। হাওয়ালার মতো কাজকর্ম আমি করি না। আচ্ছা ঠিক আছে, বিনীত একে আমাদের সঙ্গে নিয়ে চলো। রাইট স্যার। কিন্তু চলো। কিন্তু আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সেখানে স্যার? যেখানে তোমার মতন আরো 6 জন ফাইন্যান্সিয়াল কনসালটেন্টকে রাখা হয়েছে লকআপে। যখন 3rd ডিগ্রি টর্চার হয় না, তখন আচ্ছা আচ্ছা লোক সত্যি কথা বলে। চলো। না না, আমি আমি সব বলছি আপনাকে, বলছি স্যার। স্যার এ তো এখানেই বলতে চাই দেখছি। আচ্ছা বলো। আসলে স্যার টাকাটা এখনো ট্রান্সফার হয়নি। কেন? কারণ জীবন টাকাটা নিয়ে আসেনি। আসবেই বা কি করে? জীবন খুন হয়ে গেছে। খুন? না স্যার, জীবন খুন হতেই পারে না। ও নিজে আমাকে মেসেজ দিয়েছে যে আসতে হয়তো একটু দেরি হবে, কিন্তু বিকেল 5টার মধ্যে টাকা দিয়ে দেবে। স্যার 5:30 বাজে, এখনো তো কেউই এলো না। কিন্তু আসবে নিশ্চয়ই, 5 কোটি টাকার ব্যাপার। স্যার একটা গাড়ি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। স্যার গাড়িটা থেকে কেউ নামছে না কেন? এই নিশ্চয়ই কালপ্রিট, তাই মুখটা ঢেকে এসেছে এভাবে। চলো। ওই যে কি খবর মহেশ? তুমি ছেড়ে দিন আমাকে, আমি কিছু ছেড়ে দেবো? অনেক ছুটিয়েছি। এসব আমারই প্ল্যান ছিল। অবিনাশের খুন, জীবনের জেল থেকে পালানো, আর তারপর জীবনকেও খুন। কিন্তু তুমি তোমার স্বামী অবিনাশের সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন করো? কারণ আমার স্বামী আমাকে ঠকিয়েছিল। ও অন্য কোনো মহিলার সঙ্গে মিশছিল। ওরা দুজন সব টাকা নিয়ে চিরকালের জন্য ইন্ডিয়ার বাইরে পালাতে চেয়েছিল, নতুন জীবন শুরু করতে চেয়েছিল। আমার স্বামী আমাকে ঠকিয়েছিল স্যার। আমি একদম একলা হয়ে গেছিলাম, একেবারে ভেঙে পড়েছিলাম। জীবনের মতো ক্রিমিনালের সঙ্গে তোমার পরিচয় হলো কিভাবে? সেদিন রাতে আমাদের অ্যানিভার্সারি ছিল। অবিনাশ আমাকে ডিনারে নিয়ে যাওয়ার কথা দিয়েছিল, কিন্তু হঠাৎ করে ও সেই প্ল্যান ক্যান্সেল করে দেয় ওর নতুন গার্লফ্রেন্ডের জন্য। সেই জন্য আমি একলাই নাইট ক্লাবের হই হুল্লোড়ের মধ্যে নিজের দুঃখ ভুলতে চলে যাই।
আমার নাম জীবন, বুঝলি? জীবন, তোর মতন এরকম অনেককেই সাইজ করে দিয়েছি, বুঝলি? এই যে ছুরি দেখাতে আসছিস না, আমাকে দেখাস না, তোর ছুরিটা নিয়ে তোরই পেটে ঢুকিয়ে দেবো, বুঝলি? চল এখান থেকে, চল। আরে মিউজিকটা চালা। সেটাই আমাদের প্রথম পরিচয়। আর কয়েকদিনের মধ্যেই জীবন আমাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে। অবিনাশের উপর বদলা নেওয়ার জন্য আমি ওকে ব্যবহার করি, ওর সাথে ভালোবাসার নাটক করি। আর সেই ভালোবাসার খাতিরে তুমি অবিনাশকে বলে জীবনকে খুন করে দিতে? না, জীবন নিজে বলেছিল যে অবিনাশকে রাস্তা থেকে সরিয়ে দেবে, আর ও এটাও জেনে গেছিল যে অবিনাশ ওই 5 কোটি কোথায় লুকিয়ে রেখেছিল। সেই 5 কোটি টাকা নিয়ে সে করলোটা কি? জীবন আমাকে কোনোদিনই বলেনি যে ওই টাকা ও কোথায় লুকিয়ে রেখেছিল। ও শুধু আমাকে এইটুকুই বলেছিল যে যদি আমি ওর প্রতি সৎ থাকি, ও জেল থেকে ছাড়া পাওয়া পর্যন্ত অপেক্ষা করি, তাহলে আমরা দুজন বিয়ে করে নেব আর সেই টাকা দিয়ে ফুর্তি করব। আর তুমি ওর কথা মেনে নিলে? সবকিছু তো তোমার হিসেব মতোই চলছিল, তো তাহলে জীবনকে মার্ডার করার প্ল্যান কেন করলে তুমি? জীবন জেলে যাওয়ার পরে আমি অশোককে ভালোবেসে ফেলি। অশোক আর আমি একে অপরকে বিয়ে করতে চেয়েছিলাম। আমার ভয় ছিল যে জীবন জেল থেকে ছাড়া পাওয়ার পর যদি ও এটা জানতে পেরে যায় যে আমি ওকে ঠকিয়েছি, সেই জন্য আমরা ভাবি যে জীবন জেল থেকে ছাড়া পাওয়ার আগেই ও যদি পালানোর চেষ্টা করে তাহলে পুলিশ ওকে খুঁজতে থাকবে। জীবনকে সারা জীবন পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতে হবে, আর আমাদের আর জীবনকে নিয়ে কোনো ভয় থাকবে না। আর সেই জন্যই ছাড়া পাওয়ার মাত্র 3 দিন আগে তুমি জীবনকে জেল থেকে পালাতে বাধ্য করেছিলে। হ্যাঁ, নবীন জীবনের খুব ভালো বন্ধু ছিল। ও আমার আর অশোকের সম্পর্কের ব্যাপারে সব জানতো। আমি ওই 5 কোটির মধ্যে নবীনকে 1 কোটি টাকা দেবার লোভ দেখাই, আর ওকে জীবনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য কিনে নি। আর তারপরে আমি জেলে গিয়ে জীবনকে বললাম যে আন্ডারওয়ার্ল্ডের ডন ওর 5 কোটি টাকার ব্যাপারে জানতে পেরেছে, আর ও জেল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই ওরা ওকে কিডন্যাপ করবে আর টর্চার করবে। যদিও ওই 5 কোটি টাকার ব্যাপারে না বলে তাহলে ওকে প্রাণে মেরে ফেলবে। জীবনও তোমার কথা বিশ্বাস করে নিল, যার জন্য সব টাকা নিয়ে দেশ ছেড়ে পালাতে চাইছিল, তাই না? বাবুর জন্য ওই বিষ আর টাকার ব্যবস্থা কে করেছিল? আমি করেছিলাম। ওই দিন আমি ওই প্রেজেন্ট ভ্যানের পিছু নিয়েছিলাম। যেই ওই ভ্যানটা হাইওয়েতে এসে দাঁড়ালো, আমি গিয়ে চেক করে নিলাম যে ভ্যানের ড্রাইভার মারা গেছে আর গার্ডেরও অবস্থা খুব খারাপ ছিল। তখনই আমি পিছন দিয়ে গিয়ে ভ্যানের দরজা বন্ধ করে দিই। ততক্ষণে বাকি 3 জন গার্ডও মারা গেছে। কিন্তু ভ্যানের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। এই ম্যাজিক তুমি কি করে করলে? একটা পাওয়ারফুল ম্যাগনেট দিয়ে আমি দরজাটা বন্ধ করে দিই। তুমি মহেশকে মারলে কেন? আমি মারিনি মহেশকে, মহেশকে জীবন মেরেছে। মহেশ জীবনের 5 কোটি টাকার ব্যাপারে জানতে পেরে গিয়েছিল আর ওকে ব্ল্যাকমেল করছিল। সেই জন্য জীবন মহেশকে মেরে ফেলে। তারপর যেই টাকা নিয়ে জীবন গোডাউনে আসে, আমি জেতার আনন্দে ওর মিষ্টিতে বিষ মিশিয়ে ওকে খাইয়ে দিই। 5 কোটি টাকা পাওয়ার জন্য তোমরা কত রকম জাল বিছিয়েছো, কত ফন্দি এঁটেছো, কিন্তু দুর্ভাগ্য কি পেলে তোমরা? ওই টাকা দিয়ে তোমরা 5 দিনও ফুর্তি করতে পারলে না। 6টা লোককে খুন করেছো তোমরা। তোমাদের তো শুধু ফাঁসি হবে, ফাঁসি।